এনএসআই ফ্রিলি পরীক্ষা পাস করেছেন, অভিনন্দন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো লিখিত পরীক্ষা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো এনএসআই ফিল্ড অফিসার এবং অন্যান্য যে পদগুলো রয়েছে যেগুলোতে লিখিত পরীক্ষা হবে, ওই পদের লিখিত পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, প্রশ্নের ধরন, বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল এবং সময় ব্যবস্থাপনা। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এই পরীক্ষা আপনার ভবিষ্যতের ব্যাপার। তাছাড়া একটি কথা বলে নেই, যখন প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল আপনাদের, তখন আপনারা লক্ষ লক্ষ পরীক্ষার্থী ছিলেন। এখন মাত্র 3000 প্লাস সামথিং কিছু মানুষের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি। খুবই সিরিয়াস হবে ভিডিওটা। এই অল্প সংখ্যক মানুষের জন্য এত সময় ব্যয় করে কেউ ভিডিও তৈরি করার বোকামি করবে না। আমি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে ভিডিওটা তৈরি করতেছি, তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুধুমাত্র এই রিকোয়েস্টটা আপনাদের কাছে রাখতেছি। তো চলুন মূল টপিকসে ফিরে যাই। পরীক্ষার ধরন ও বিষয়ভিত্তিক কাঠামো। লিখিত পরীক্ষা সম্পূর্ণ বর্ণনামূলক বা ডিসক্রাইব হতে হবে। সময় হবে 1.5 অর্থাৎ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বা কম বেশি হতে পারে। আপনারা বিগত সনের প্রশ্নটা দেখে নেবেন। পূর্ণমান 40 থেকে 50 নাম্বার। আর এটা বলার কারণ পদ ভেদে আপনাদের ভিন্ন হবে, কারণ এইটা তো শুধুমাত্র একটি পদের জন্য মার্ক করে তৈরি করি নাই, তাই আমি এটাতে একটু বেশি বা কম করে রাখছি। বিষয় সাধারণত 4টি থাকবে। আমি একে একে সবগুলাই বলবো। বাংলায় রচনা অনুচ্ছেদ, ইংরেজি প্যারাগ্রাফ প্লাস ট্রান্সলেশন। সাধারণ গণিতে সাধারণ গণিত থাকবে, এরপরে সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ইত্যাদি আপনার ভালো জ্ঞান নিয়ে যাবেন। তারপর প্রতিটি বিষয়ের প্রশ্নের ধরন এবং উদাহরণ নিয়ে কথা বলবো। বাংলায় সাধারণত একটি রচনা, প্রতিবেদন, অনুচ্ছেদ লিখতে হয়। উদাহরণ মাদকদ্রব্যের কুফল, ডিজিটাল বাংলাদেশ, পরামর্শ 3 ভাগে লিখুন, ভূমিকা, মূল অংশ, উপসংহার। এগুলো আপনাদেরকে বোঝানোর কিছু নাই। আপনারা সুন্দরভাবে প্রশ্নটা সাজিয়ে লিখবেন। খুবই গুরুত্বপূর্ণ থাকবে জুলাই গণঅভ্যুত্থান এবং অন্যান্য যে সাম্প্রতিক জ্ঞানগুলো রয়েছে যেগুলো খুবই হাইপ তৈরি করছে বাংলাদেশে, এগুলোর সম্পর্কে আপনার প্রতিবেদন বা অনুচ্ছেদ লিখতে হবে। আপনারা যারা লক্ষ লক্ষ ফ্রিলি পরীক্ষার্থীর মাঝখান থেকে অল্প কয়েকজন টিকছেন, লিখিত পরীক্ষার জন্য ডাক পাইছেন বা লিখিত পরীক্ষা দিবেন, তারা অত্যন্ত মেধাবী। তাই আপনারা শুধু আমার এই উদাহরণগুলো সিরিয়াসলি নিয়ে বসে থাকেন না, আপনাদের নিজের মেধাকে কাজে লাগাবেন। ইংরেজির জন্য আমরা বলতে পারি সাধারণত একটি প্যারাগ্রাফ এবং একটি অনুবাদ আসে। উদাহরণ হিসাবে যদি বলি, প্যারাগ্রাফ, রুল অফ এনএসআই ইন ন্যাশনাল সিকিউরিটি। ট্রান্সলেশন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশ ইজ এ পিস লাভিং কান্ট্রি। এই ধরনের কিছু আপনার প্যারাগ্রাফ থাকতে পারে। ভিডিওটির শেষে প্রত্যেকের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে, যেগুলো আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য বা পরীক্ষা নিতে অধিকতর কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার গণিত, সাধারণ অঙ্ক, শতকরা, লাভ ক্ষতি, বীজগণিত ইত্যাদি থেকে আসে। উদাহরণ, একটি জিনিসের দাম 20% কমলে সেটি 800 টাকা হয়। মূল্যদাম কত ছিল? পরামর্শ, নিয়ম মেনে ধাপে ধাপে শিখুন, ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নেই, তাই অনুশীলন জরুরি। তারপর সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, রচনা শৈলীতে প্রশ্ন আসতে পারে, যেমন বাংলাদেশ সংবিধানের ধর্মনিরপেক্ষতা বিষয়টি ব্যাখ্যা করো, 1971 সালে ভারতের ভূমিকা আলোচনা করো। পরামর্শ, তথ্য সঠিক ও গঠনতান্ত্রিকভাবে লিখুন। আর আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কিছু সাজেস্ট করতে চাই, যেমন জুলাই গণঅভ্যুত্থান, ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক, নোবেল প্রাইজ বাংলাদেশ ইত্যাদি সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, এগুলা থেকে আপনারা পড়ে যাবেন। এগুলার জন্য সাধারণ জ্ঞান থেকে অনুচ্ছেদ বা লিখিত পরীক্ষায় আসতে পারে। প্রশ্ন সংখ্যা এবং সময় ব্যবস্থাপনা। ধরুন 4টি প্রশ্ন, প্রতিটি 10 থেকে 12 নম্বরের। প্রতিটি প্রশ্নের জন্য গড় সময় বরাদ্দ 20 থেকে 25 মিনিট। প্রথমে সহজ প্রশ্নগুলো দিয়ে শুরু করুন। প্রতিটি উত্তরের কাঠামো ও স্পষ্টতা বজায় রাখুন, অর্থাৎ আপনার খাতাটা যেন সুন্দর এবং মার্জিতভাবে উত্তরগুলা লেখা থাকে খাতাতে, এটাই যেন হয়। প্রস্তুতির কৌশল যদি একটু বলি, প্রতিদিন একটি করে অনুচ্ছেদ লিখুন, বাংলা এবং ইংরেজি। 2 থেকে 3টি গণিত অনুশীলন করুন। নিয়মিত নিউজ বা ওয়েবসাইট থেকে সাম্প্রতিক তথ্য সংগ্রহ করুন। বিগত বছরের প্রশ্ন দেখুন, লাইভ এমসিকিউ, স্ক্রাইব বিডি, এরপরে অন্যান্য যে তথ্যগুলো রয়েছে। তাছাড়াও লাইভ এমসিকিউর একটি পিডিএফ আমার কাছে রয়েছে। আপনারা এই পিডিএফটি দেখলে স্পষ্ট ধারণা নিতে পারবেন প্রশ্নটা কী ধরনের হবে এবং কেমন হবে। আপনারা চাইলে প্রথম পিন কমেন্টেই আমার ফলো করতে পারেন, ওইখান থেকে একটি গ্রুপের লিঙ্ক পাবেন। ওই গ্রুপে জয়েন হলে আপনারা আমার কাছ থেকে এটি সংগ্রহ করতে পারবেন।
তাছাড়াও আরেকটি বিষয় হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া তথ্যগুলো নিজে যাচাই করতে পারেন। আপনারা আমার ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। ওইখানে আপনাদের পড়াশোনার জন্য অনলাইন ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটের নাম এবং হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যেখানে পাবেন সেগুলো আপনাদেরকে দেওয়া হলো। ওইগুলো চেক করে আপনারা একটু পড়ে নেবেন, প্রস্তুতি নেবেন ওইখান থেকেও। তার জন্য আপনারা আমার ভিডিওটা আপনাদের ইউটিউবে সেভ করে রাখতে পারেন বা কোথাও শেয়ার দিয়ে রাখতে পারেন। তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সটা অবশ্যই খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আপনারা যত পারেন ওইখান থেকে প্রস্তুতি নেবেন। অনলাইনটাকে আপনারা ফালতু মনে করেন না, ওইখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে। আপনি যদি এখন সিরিয়াস প্রস্তুতি নেন, লিখিত পরীক্ষায় সফল হবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিচের কমেন্টে লিখুন আপনি কোন বিষয়ে বেশি সাহায্য চান। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এনএসআই লিখিত পরীক্ষার প্রস্তুতির উপর প্রয়োজনে আরও ভিডিও আপলোড করব। তাছাড়া আরেকটি কথা আপনাদের মাঝে বলে রাখি, আপনারা অত্যন্ত মেধাবী স্টুডেন্ট বলে এখানে টিকতে পারতেছেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করবেন, শুধুমাত্র এই ভিডিওতে নির্ভর করবেন না। আমি যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি। সবশেষে একটি অনুরোধ করব, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার পরীক্ষা সুন্দর হোক।